পৃথিবীর এমন কোনো গুরুই নেই, শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলে কথা নেই, স্বয়ং বিবেকানন্দ, যিনি বিবেকানন্দ হয়েছেন, তাকে নরেন্দ্রনাথ দত্ত হয়েই ঠাকুরের কাছে যেতে হয়েছে। বিবেকানন্দ না, তিনি যেতেনই না। একই টিচার, ঠাকুর তো আমার জন্য আপনার জন্য আলাদা নন। তিনি আপনাকে যে ইষ্টভীতি করতে বলেছেন, আমাকে তো আলাদা ইষ্টভীতি করতে বলেনি। আপনাকে যে যজন করতে বলেছে, আমাকে তো আলাদা যজন বলেনি। তিনি যা যা পঞ্চনীতি আপনার জন্য দিয়েছেন, তাই তাই পঞ্চনীতি আমার জন্য দিয়েছেন। তো যাজনটা গাজন তখনই হয় যখন যজন না করেই যাজন করতে যাই। এরকম যাজন দ্বারা অনেকে প্রলুব্ধ হয় মানুষের, কিন্তু আমি কিছু দিয়ে দায় সারছি, সেইটা আমার কাছে ইষ্টভীতি হয় বলে মনে হয় না। যে ঠাকুর অনুকূল চন্দ্র অনেক জায়গায় বলেছেন যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাপ্রীতি, তাহলে আপনাদের এরকম ঋত্বিক অনেকে মারা গেছেন, অকাল মৃত্যু হচ্ছে, আপনাদের এরকম হচ্ছেন। ঠাকুরের ইষ্টভীতি বাড়াই, তখন ভাবি যদি 50 টাকা করে করি তাহলে তো মাসে 1500 টাকা হয়ে যাবে, আমার তো এদিকে আবার কমে যাবে, আমি ওইদিকে MIS এ জমাই, এদিকে এই জমাই। এটাও কিন্তু বৃত্তির একটা চাপ। মানে আমার ওইদিকে ধান্দাবাজি চিন্তাগুলো আছে, কি করে আমার সেভিংস অ্যাকাউন্ট হবে, কিন্তু প্রিয় পরমের বেলা তখন টাকাটা বেড়ে গেলে 1500 টাকা হবে, এই যখন চিন্তা, তখন ওই বৃত্তির কবলেই রয়েছে। ওই সেই ভাগবতের কথা আছে, না হং তৃষ্ঠানি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠামন আনন্দ। যদি তাই হয়, যেখানে যেখানে তার কীর্তন কথা, তখন তিনি এখানে অধিষ্ঠান করে, তাহলে আজকে তার কথা বলা হচ্ছে, তাহলে তিনি এখানে অধিষ্ঠান করছেন। ঠাকুর বলতেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। এই তিনটে যদি একটি মানুষের মধ্যে থাকে, তাহলে তাকে নেতা বানানো যাবে, আর তাকে তা মানুষ ভোট দিতে পারবে। এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা। তাই ঠাকুরের আদর্শে রাজনীতি করতে গেলে লাল বাহাদুর শাস্ত্রীর মতো হতে হবে, দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো হতে হবে, নেতাজি সুভাষচন্দ্রের মতো হতে হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, স্টেজ দাঁড়িয়ে বলবো, জীবনও নেবে না। আমি তো নিজেই শ্রেষ্ঠ হইনি, অন্যকে শ্রেষ্ঠ করবো কি করে? ঠিক। সবাইকে জয়গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব দিবস আমরা পালন করে আসছি বিগত কয়েক মাস ধরেই। আজকে একটা আমাদের কাছে বিশেষ সুযোগ এসেছে, আমাদের অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দেবাশিস দা, অর্থাৎ দেবাশিস দেদাকে আমরা পেয়েছি, যার কাছ থেকে আমরা ঠাকুরের দীক্ষিত বহু মানুষের কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে থাকে, যে প্রশ্নের সমাধান আজকে আমরা পাবো তার কাছ থেকে। তো আসুন, আসা যাক, আমরা সেই প্রশ্নের সম্মুখীন হই। আমরা শ্রদ্ধেয় দেবাশিস দাকে প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন, যে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, তো দীক্ষা নিই কেন, বা দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি, এ বিষয়ে তো অনেক কথাই আমরা জেনেছি ইতিপূর্বে। তো আজকে আমাদের কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে প্রবৃত্তি, যে মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয়, তখন এই প্রবৃত্তি নিয়েই তো জন্ম নেয়। তো এই প্রবৃত্তির প্রকৃত কর্ম কি, আর এই প্রবৃত্তি নিয়ে যে মানুষ আসে, দীক্ষা নিলেই এই প্রবৃত্তি মাফিক মানুষের যে চলন, সেই চলন থেকে কি তারা রেহাই পায়, না প্রবৃত্তি থাকা সত্ত্বেও সেই প্রবৃত্তিটাকে কন্ট্রোল করার জন্য কি কি উপায় বা পন্থা আছে, যদি আমাদের সামনে একটু তুলে ধরেন। বাহ, তার মানে প্রশ্ন হচ্ছে যে যারা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছেন, তারা কি দীক্ষা নিলে প্রবৃত্তি কি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হয়ে যায়, মানে বৃত্তি নিয়ন্ত্রিত হয়? এটাই মেন মোটিভ। আর যদি না হয়, তাহলে কিভাবে সেটাকে নিয়ন্ত্রিত করা যায়? একদম একদম। আমি যখন উত্তর দেব, আমি শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত লোকেদের জন্য তো বলতে পারি না, কারণ ঠাকুর কোনো বিশেষ প্ল্যাটফর্মের জন্য আসেননি। ঠাকুর নিজেও বারবার তিনি পৃথিবীবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। তাই আমাদের উত্তরগুলো সর্ব মানুষের জন্যই হবে, যে যেই গুরুরই দীক্ষিত হন, কারণ প্রত্যেকের পথ তো একটাই। তাই আমি যেহেতু ঠাকুরকে ধরেছি, তাই ঠাকুরের কথা মতনই বলার চেষ্টা করব, অন্যের মতো তো বলতে পারবো না। প্রথমত, যারা আমরা ঠাকুরকে ধরেছি, তারা বৃত্তি থেকে কি সঙ্গে সঙ্গে মুক্ত পাবো? এক কথায় উত্তর যদি হয় না। কারণ আমি যদি বলি কাউকে যে দীক্ষা মানে কি, সে নিশ্চয়ই উত্তর আমাকে দেবে দক্ষতা। এবার দক্ষতা তো একদিনে আসে না কাউ। দক্ষতা কিসের মাধ্যমে আসে? প্র্যাকটিসের মাধ্যমে। দীক্ষা কথার মানে অ্যাকচুয়ালি যদি ইংরেজি হয় অ্যাবিলিটি, তো অ্যাবিলিটিটা আসে প্র্যাকটিসের মাধ্যমে।
তো আমি দীক্ষা নিয়েছি মানে ইনিশিয়েশন এসে গেছে, ইনিশিয়েটিভ একটা জায়গায় যুক্ত হয়ে গেছি মানে ওটা সেটা আমার প্রপার হয়ে যায়নি। আমি ওখানে গেছি, আমার একটা রেজিস্ট্রেশন হয়েছে, যেমন স্কুলে গেছি, আমি তো ছাত্র হয়ে যাইনি, আমি যুক্ত হয়েছি। আমি ছাত্র তখন হব যখন আমি শিক্ষকের আদেশগুলোকে, টাস্কগুলোকে ফলো করে 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 সেই স্কুলের মর্যাদাকে বিল্ড আপ করবো, তখন আমি সেই স্কুলের ছাত্র। আমি স্কুলে ভর্তি হয়েছি মানে ছাত্র হয়ে যাইনি। ছাত্র হওয়ার প্রথম পদক্ষেপ আমার জীবনে আমি পদার্পণ করেছি। ঠিক দীক্ষা নেওয়া মানে আমি দীক্ষা নিয়েছি মানে আমি প্রবৃত্তির সাথে দর কষাকষির একটা জায়গায় গেছি, যে আমি এতদিন তোমার দাস ছিলাম, এবার আমি ঈশ্বরের দাস হলাম। ঈশ্বরের দাস হলাম মানে মুখে বলার জন্য হলাম, বাস্তবিক হইনি আমি এখনো। আর আমি প্রবৃত্তির সাথেই রয়েছি, কিন্তু যখনই আমি ঈশ্বরের সাথে কানেক্টেড হচ্ছি তখন তিনি আমাকে একটা চেতনা দিচ্ছেন, মানে আমাকে টানছেন। কিন্তু যেহেতু আমাদের দীর্ঘদিন, সবার তো দীক্ষা 12 বছর বয়সে হয় না, কারোর দীক্ষা 12 বছর বয়সে হয়, কারোর দীক্ষা 20 বছর বয়সে হয়, কারোর দীক্ষা 50 বছরে হয়, কারোর দীক্ষা 60 বছর বয়সে হয়, কারোর দীক্ষা ঘাটে যাওয়ার কিছুদিন আগে হয়, মানে শেষ সময় যাবে তার কিছুদিন আগে হাতের জলটা শুদ্ধ করে চলে যাবে, মানে যেসব চিন্তা ভাবনা আছে এরকম হয়। তাহলে এই যে বিগত এতদিন ধরে যার বৃত্তিগুলো চলছে, যার 12 বছরে হয়েছে, 12 বছর বয়সেও সে বৃত্তির অধীনে চলে আসে না যে তা না। ঠাকুর ওই জন্যই 12 বছরটা বলেছিলেন যে স্টার্টিং যখন শুরু হয় তার ম্যাচুরিটি, সেই সময়টাতেই সে ইনিশিয়েশনের জায়গায় যায়। তো যাই হোক, তো মানুষ যখন সে দীক্ষার মধ্যে সে পদার্পণ করে, তার মানে সেটা ইনিশিয়েটিভ স্টেজে গেছে, কিন্তু তাকে সেই জায়গা থেকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মানে পারফেকশন দিয়ে তাকে প্র্যাকটিস করতে হয়। যেমন যদি কোনো একটা মানুষ, কোনো একটা প্লেয়ার যদি সে খেলতে যায়, তাকে প্র্যাকটিস করতে হয় প্রথমে। দুম করে তাকে কোনো বড় টিমে, ইন্ডিয়ান টিমে চান্স দিয়ে দেয় না, তাকে আন্ডার 19 আরো তার আগে ক্লাব লেভেলের খেলাগুলো খেলে সেই একটা জাতীয় দল হয়। ঠিক যে কোনো রাজনীতিবিদ, সে প্রথমে একটা পার্টির মেম্বার হয়, তারপর সেখান থেকে ব্লক প্রেসিডেন্ট, তারপর ওখান থেকে একটা হাই পাওয়ার পোস্ট, কাউন্সিলর, এমএলএ, এমপি, তারপর আস্তে আস্তে সে মন্ত্রী হয়। ধুম করে গিয়েই সে কালকে জয়েন করলো আর মন্ত্রী হলো, এরকম নিদর্শন পৃথিবীতে কোথাও নেই, কোনো পলিটিক্যাল জায়গায় নেই। তা দীক্ষার ক্ষেত্রেও এর আলাদা কিছু ফাংশন নেই যে কেউ মনে হচ্ছে একটা দীক্ষা নিল, কালকে থেকে সে পুরো বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম হয় না। প্র্যাকটিসের মাধ্যমে হয়। পৃথিবীর এমন কোনো গুরুই নেই, শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলে কথা নেই, স্বয়ং বিবেকানন্দ, যিনি বিবেকানন্দ হয়েছেন, তাকে নরেন্দ্রনাথ দত্ত হয়েই ঠাকুরের কাছে যেতে হয়েছে। বিবেকানন্দটা তিনি যেতেনই না, কারণ তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন বলেই রামকৃষ্ণের কাছে গেছিলেন। যদি তিনি বিবেকানন্দ হতেন তিনি যেতেনই তো না, কারণ তিনি তো বিবেকানন্দ, বিবেককে আনন্দ দিয়েছেন তিনি। কিন্তু যতক্ষণ তিনি বিবেককে আনন্দ দেননি নরেন্দ্রনাথ দত্ত, ততক্ষণ তিনি বৃত্তির আধীন। যখনই তিনি বিবেকানন্দ, তখন তিনি বৃত্তি নিয়ন্ত্রিত। তাই আমরা যারা নর্মাল লাইফ লিড করি, আমরা বৃত্তি দ্বারাই পরিচালিত। ঠাকুরকে ধরেছি এই বৃত্তির সাথে দর কষাকষি শুরু হচ্ছে এবার আমাদের। বৃত্তি বলছে তুই আমার কাছে আয়, আর পরমপিতা ঠাকুর বলছেন তুই আমার কাছে আয়। আমরা ওখানে দর কষাকষি করছি যে বৃত্তির কাছে গেলে বেশি বেনিফিট না ঈশ্বরের কাছে গেলে বেশি বেনিফিট। এবার যার যেদিকে ভাব মুখ সে তো সেই দিকেই যাবে। অনেকে দীক্ষা নিয়েও বৃত্তির তাগিদেই থেকে যায়, এই জন্য ঠাকুরকে ধরেও তার ধরা হয়ে ওঠে না। এরকম অনেক জায়গায় আছে। যেমন আমরা, এই যে আপনি ঠাকুরের কথা বলেন আবির্ভাব তিথি, দেখুন না, ঠাকুরকে ধরে তাদের জীবনের চলনা তো অনেকেরই পাল্টায়নি। এই জন্য দায়ী কে, ঠাকুর নাকি আমি? আবার ঠাকুরকে ধরে কারোর জীবন এত সুশৃঙ্খল হয়ে উঠেছে, যার জীবনে সে চলার পথ পেত না, সে এখন মানুষের কাছে অধীর হয়ে উঠেছে। এটাও কার ক্রেডিট? সবটাই তো তার। মানে যিনি একই টিচার, ঠাকুর তো আমার জন্য আপনার জন্য আলাদা নন। তিনি আপনাকে যে ইষ্টভীতি করতে বলেছেন, আমাকে তো আলাদা ইষ্টভীতি করতে বলেননি। আপনাকে যে যজন করতে বলেছে, আমাকে তো আলাদা যজন বলেননি। তিনি যা যা পঞ্চনীতি আপনার জন্য দিয়েছেন, তাই পঞ্চনীতি আমার জন্য দিয়েছেন। তাহলে একজন পারফর্ম করে একজন শুভাশিস হয়েছে, আরেকজন পারফর্ম করে আরেকজন কোনো শিশি হচ্ছে না, ধানের আশিসও হচ্ছে না। তার কারণটা হচ্ছে একজন পারফর্ম করছে আর একজন পারফর্ম করছে না। তাই ততক্ষণ অবধি সে বৃত্তির উপর নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ অবধি গুরুর পঞ্চনীতিকে নিজের জীবনে আয়ত্ত করতে পারে। একদম তাই। যদি সে তার নিজের জীবন দিয়ে, চরিত্র দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তবেই আমি সেদিন বলতে পারবো বা আমি বুঝতে পারবো যে আমি বৃত্তির উপর নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি বৃত্তির অধীন নয়। কিন্তু ততক্ষণ অবধি কথাটা বলাটা প্রাসঙ্গিক নয় যতক্ষণ অবধি আমি নিয়ন্ত্রিত করতে পেরেছি। তাই দীক্ষা নিলেই বৃত্তি নিয়ন্ত্রিত হবে এর কোনো মানে নেই। দীক্ষা নিয়ে পালন করলে বৃত্তি নিয়ন্ত্রিত হবে, এটা বলা যেতে পারে। ঠিক। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে আসি। ঠাকুরের
তার 81 বছর জীবনে তিনি বহু ছড়ার মধ্য দিয়ে বহু বাণী দিয়েছেন। তার একটা বাণী যেটা কিনা বলছেন যে হোসনা যোগী হোসনা ঋষি গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। তো প্রশ্নটা হচ্ছে যে যাজন, আমরা যে শুনি যে যাজন করার কথা, এই যাজন, প্রকৃত যাজন বলতে আমরা কি বুঝবো? আর শুধু যাজন বলে নয়, এই যজন যাজন ইষ্টভীতি এই তিনটে বিষয়ের উপর যদি একটু আলোকপাত করেন। প্রথমে একটু বলি, বাণীটা একটু কারেক্টেড হবে, মানে ঠাকুরের বাণীটা হচ্ছে হোসনা যোগী হোসনা ধ্যানী, এটা ঋষি হবে না, ধ্যানই হবে। ওয়ান টাইপ হবে, একই কথা, কিন্তু ঠাকুর যেটা বলেছেন আমরা তো পারফেকশন চেষ্টা করবো, একদম ঠিক ঠাকুর যা বলেছেন আমরা তাই বলবো, ঠাকুর যা চেয়েছেন সেইভাবেই চলতে হবে, তো কারেকশনটাও ধ্যানই হবে। যজন যাজন ইষ্টভীতি সম্পর্কে পূর্বে প্রচুর মানুষ বলেছেন, আমরাও বলেছি, সব বলাই আছে, কিন্তু আপনি যখন বললেন আরেকবার এটাকে নতুন করে রিফর্ম করি। যাজন কথা যদি এক কথায় মানে হয়, যাজন কথার মানে হচ্ছে যাজিত হওয়া, আর যাজিত হওয়া মানেই হচ্ছে যোজিত হওয়া, মানে নিজে যিনি যজন করেন সেই ভালো যাজন করেন, যে যজন করতে পারেন না সে যাজন করতে পারে না। এবার প্রশ্ন জাগে, আমি নিজের জীবনেও দেখেছি কেউ হয়তো যজন করেও না কিন্তু ভালো যাজন করে, ভালো করে দেখবেন তার ওই যাজনটা পরবর্তীকালে গাজনে রূপান্তরিত হয়েছে, এরকম অনেক আমি দেখেছি। তার মেন কারণ হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা দীক্ষা নিয়েছেন তাদের একটা বড় গুণ, এটা ভালো গুণ, তারা আর কিছু করুক আর না করুক কাউকে দীক্ষার কথা বলে, এটা খুব ভালো গুণ, এটা খারাপ গুণ নয়, এটা খুব ভালোই গুণ। কিন্তু তাদের উদ্দেশ্যে এটা বলা, এটা যেমন খুব ভালো গুণ, কিন্তু এটা খুব ডেঞ্জারাস একটা অবগুণের মধ্যেও আছে। এই কারণেই অবগুণে আসে, আমি যদি পিস্তল চালাতে না জানি, পিস্তল নিয়ে ঘোরাঘুরি করা একদমই উচিত নয় আমার জন্য। পিস্তলটাকে ঘরে রেখেই আগে পিস্তল কিভাবে চালাতে হয় যিনি চালাতে জানেন তার কাছে দেখে নিতে হয়, শুটারের কাছে, দেন ওটাকে নিয়ে বেরালে ভালো আছে। কারণ যখন তখন যদি কেউ কিছু করে, পিস্তল চালানো ইজি ব্যাপার নয়, হাত পাত কাঁপবে, তো ক্যাপ ফাটানোর বন্দুক নয়। তাই যাজনটা হচ্ছে ওয়ান টাইপ অফ পিস্তল, যদি ঠিকভাবে গুলি করতে পারি তাহলে এখানে লাগবে এখানে লাগবে, সে মরবে, আর যদি কেঁপে টেপে যায়, সে যদি বেঁচে যায়, সে আমাকে উল্টে মেরে দেবে। তো যাজনটা গাজন তখনই হয় যখন যজন না করে ওই যাজন করতে যায়। এরকম যাজন দ্বারা অনেকে প্রলুব্ধ হয় মানুষের, যেটা নিজেরা না করে, কিন্তু দেখা যাবে কিছুদিন পরে সেই মানুষের ঠাকুরের তো নেই, তাকে দেখে আরো বিকৃতি চলনে চলছে, কারণ সে নিজে কখনো সেই চলনে চলেইনি। যে মানুষটি জ্ঞান দিচ্ছেন যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, সেই লোকটি বাইরে গিয়ে সিগারেট খাচ্ছে। এবার তাকে দেখে, যিনি জ্ঞানটা মেরেছিলেন তাকে দেখে মানুষ এটাই শিখলো যজন যাজন মুখে জ্ঞান দিতে হয়, বাস্তবিক করতে হয় না, তাই ওই যাজনটা তার কাছে গাজন হয়ে গেল। তাই যাজন তখনই সার্থক হয় যখন আমি যজন করি। আর ঠাকুর এতে খুব সুন্দর ভাষায় বলেছিলেন, দুধ ছাড়া মাখন, যজন ছাড়া যাজন, একই কথা। যেমন দুধ ছাড়া মাখন সম্ভব নয়, যদি মাখন হয়ে যায় দুধ ছাড়া, সেটাকে সন্দেহ করা উচিত, সেটা কি সাদা টাইপের, ওটা কোনো কিছু দলা, কারণ দুধ ছাড়া মাখন তো সম্ভবই হবে না। একদম। আর যদি কেউ এরকম যজন ছাড়া যাজন করে, তাহলে বুঝতে হবে এটা যাজন কি না গাজন। তাই যাজন প্রকৃতত্বে তারই সম্ভব হয় যিনি নিজে যজন করেন। যজন মানেই হচ্ছে তাকে জানা, যে যাকে যজন করে, যে যাকে জানে সেই তাকে জানাতে পারে। কারণ আমি যদি নিজে অঙ্ক না জানি, আমি তো অঙ্ক জানাতে পারবো না। আর যদি কোনোভাবে অঙ্ক দেখে নিয়েছি টুকলি করে করে, সেটা যদি ফলো আপ করতে যাই, যখন আমি ভুলে যাব, দেখতে পারবো না, তখন তো প্রবলেম হয়ে যাবে। তাই যজনটা সর্বদা অন্তরস্থ হয়, না কারোর দ্বারা শোনা হয়, না কারোর কোনো বই পড়ে জানা যায়, সেটা আমার একান্ত অনুগত, একান্ত আপন। আমি আমার স্ত্রীকে কিভাবে ভালোবাসি সেটা কোনো বইয়ে এক্সপ্লেনেশনে হবে না, ঠিক আমি আমার প্রিয় পরমকে কিভাবে ভালোবাসবো সেটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না, একমাত্র আমি আর আমার প্রিয় পরম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাই যে যত প্রিয় পরমকে ভালোবাসতে পারে সে তত বেশি যাজন করতে পারে বলে আমার বিশ্বাস। ভালোবাসা শুধু, তার জন্য শিক্ষিত হতে হয় না, মানে বিশাল এডুকেটেড লোকেরা যাজন করতে, ওটা আমার মতে মনে ভুল। যে যত বেশি প্রেম করতে পারে সে তত বেশি ভালো যাজন মানে করতে পারে। বলা যায় যে অনুভূতির উপর খানিকটা, বা তার জন্য আমরা দেখেছি যেটা নাম ধ্যান যে কথাটা বলা আছে তার উপরই অনেকটা ডিপেন্ড করে। একদমই। যদি ইষ্টভীতির ব্যাপারটা একটু বলেন। ইষ্টভীতি মানে হচ্ছে ওই ইষ্টের ভরণ, এক কথায়। এবার ইষ্টের ভরণ মানে সকালবেলায় উঠে কোনো একটা কাঞ্চন মূল্য দিয়ে তাকে ভরণ না, মানে এইটা আমরা করি একটা কারণ আছে। আমি নিজেও কাঞ্চন মূল্য প্রতিদিন দিই, একটা অর্ঘ্য দিই যেটাকে বলা হয়, যেটাকে অনেকে বাইরে টাকা বলেন। অনুকূল ঠাকুরকে প্রতিদিন টাকা দিতে হয়, হ্যাঁ ওই তাদের ভাষায় টাকাই হয়।
ওটা একটা কারণে। কিন্তু শুধুমাত্র ইষ্টভীতি ওটা নয়। ইষ্টভীতি মানে যদি ইষ্টের ভরণ হয়, আমার দৈনন্দিন যা কর্মগুলো হবে সেদিন তার ভরণের কাজে লাগে। মানে আমি যেটাকে ইষ্টভীতি মনে করি, প্রতিদিন সকালে উঠে একটা টাকা নিই হাতে, যেটাকে আমরা অর্ঘ্য বলি, বাইরের লোকেরা টাকা বলে, আমি টাকাই বলছি, মানে মানুষ তো সোজা কথা বোঝেন। সেই টাকাটা দিয়ে আমি যেটা দিই সেটা প্রকৃত অর্থে ইষ্টভীতি নয়। ওটার প্রতি আমার শ্রদ্ধা অনুরাগটা আছে কিনা তাহলে সেটা ইষ্টভীতি। যদি টাকা দিই তাহলে সেটা ইষ্টভীতি, সেটা টাকা ভীতি। আর যদি ওইটার উপর আমার অকাট্য ভালোবাসা এবং নৈকট্য টান থেকে থাকে তাহলে সেটা ইষ্টভীতি। মানে ওটা আমার প্রিয়পরণ গ্রহণ করছেন আর তা দিয়ে তার ভরণ হয়ে উঠছে, এই ভাব যদি আমার হয় তাহলে সেটা ইষ্টভীতি হচ্ছে। কিন্তু যদি উদ্দেশ্য হয় সকালে আমি কোনো কিছু দিয়ে দায় সারা কিছু করছি, মানে ওইটা দিতে হবে আমাকে, মানে ওই যে বলেছে না দিলে পাপ হবে, এই দায় সারা টাইপের যদি টাকা দেওয়া হয় তাহলে ওটা ইষ্টভীতি। অন্তত আমার তো জানা নেই এরকম ইষ্টভীতি হয় কিনা। তাহলে ইষ্টভীতি নয়, সেটা অন্য কোনো ভীতি হতে পারে, অর্থভীতি হতে পারে বা অন্য কিছু ভুল ভীতি হতে পারে। কিন্তু ইষ্টভীতি মানে হচ্ছে ইষ্টের ভরণ, আমার ভিতরে সমস্ত অনুরাগ আমি তাকে দেব। আর এই টাকাটা কেন তাকে আমি দিই? যেহেতু অনুরাগটা তো অনুভূতি, আমি তো শুধু অনুরাগ খেয়ে বড় হচ্ছি না, আমাকে তো কিছু, এই যে আজকে বায়োলজিক্যাল দিকটা যে আমার বেঁচে রয়েছে, আমি যে রয়েছি এখানে এক্সিস্ট করছি, তা তো আমার খাদ্যের মাধ্যমে, চলার মাধ্যমে। আর এই খাদ্য বা যা কিছু আহরণ করছি তা অর্থ দিয়ে। তা আমার জীবনযাপনের ক্ষেত্রে অর্থ যদি একটা মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, যাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিই, তাই ওই সমস্ত গুরুত্ব দিই যাকে আমি, সেই গুরুত্ব জিনিসটা আমি আমার তার থেকেও যিনি বড় তাকে আগে নিবেদন, যাকে আমি খুব ভালোবাসি। যদি মানুষ বলে যে আমি অর্থকে ভালোবাসি না, তাহলে এটা মিথ্যে কথা হবে, এটা ডাহা মিথ্যে কথা। মেটেরিয়ালিস্টিক জগতে যদি কেউ বলে আমি টাকাকে ভালো লাগে না, এটা ডাহা মিথ্যা কথা বলা হবে। সুতরাং আমি কথাটা যদি কেউ বলে থাকে বিশ্বাস করি না। বলতে পারে যে আমার অনেক চাহিদা নেই, এটা হতে পারে, কিন্তু ভালোবাসি না টাকাকে, টাকা পেলে আমি নিই না, আমার ভালো লাগে না, যদি এই কথাটা বলে তাহলে বুঝতে হবে সে আমাকে মিথ্যে বলছে। আমি অন্তত এই কথাটা বলি না। হ্যাঁ, আমার ডিজায়ার অনেক কিছু নেই, এটা সত্যি, কিন্তু আমাকে যদি কেউ দেয় আমি নেবো না, এই কথাটা আমি বলতে পারবো না, কারণ এটা আমার কাছে মিথ্যে কথা বলা হবে। সুতরাং যদি আমার ভালোবাসা সেটার উপর থেকে থেকে টাকা, তাহলে আমার যিনি প্রিয় পরম, আমার সব থেকে ভালো লাগা যেটা, সেটা আমি তাকে দিতে পারবো না। কেন? সেই সেন্টিমেন্ট ইষ্টভীতি করা, সেইখানে তখন দাঁড়িয়ে ইষ্টভীতিটা সার্থক হয়। কিন্তু আমি কিছু দিয়ে দায় সারছি, সেইটা আমার কাছে ইষ্টভীতি হয় বলে মনে হয় না। তাই প্রকৃত অর্থে ইষ্টের ভরণ যদি ইষ্টভীতি হয়, আমার সমস্ত অনুরাগ দিয়ে আমি সেই সকালবেলায় আমার অযাচিত যে অর্ঘ্য তাকে আমি নিবেদন করব। আর সেটা কিভাবে করব? শুধু অর্ঘ্যটা দিয়ে অযাচিত অনুভূতি শুধু না, অনুভূতি যখনই হবে তখন আমার মধ্যে অশ্রু নির্গত হবেই। কারণ যখনই আমরা খুব খুশি হই আর যখনই আমরা খুব কষ্ট পাই, দুটো ক্ষেত্রে আমাদের অশ্রু পুলকিত। হ্যাঁ, কারোর অশ্রু পুলকিত পার্সেন্টেজ কম হতে পারে, কারণ খুব গলগল করে কাঁদে সুধামার মতন, আবার কি অর্জুনের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, বা অল্প অল্প কাঁদে। কাদা যে কোনো হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তার ফিলিংস হচ্ছে, এই ভাবটা যদি জাগৃত হয় তাহলে তার ইষ্টভীতিটা হয়। আর যদি সেটা না হয় তাহলে তার ইষ্টভীতিটা হয় না। এই জন্য দেখা যায় আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের জগতে অনেক মায়ের অনেকে নিন্দে করেন যে ঠাকুর অনুকূল চন্দ্র অনেক জায়গায় বলেছেন যে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাহলে আপনাদের এরকম ঋত্বিক অনেকে মারা গেছেন, অকাল মৃত্যু হচ্ছে, আপনাদের এরকম হচ্ছেন। আমি তাদেরকে পরিষ্কারই বলি, তার কাছে ঋত্বিক বা কার্তিক কোনো ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে আমি মানুষ হয়ে উঠছি কিনা। যে অনুরাগের সাথে ইষ্টভীতি করে সে ডেফিনেটলি বলতে পারে সে ওই কাল থেকে মুক্ত, কিন্তু যে অনুরাগের সাথে ইষ্টভীতি করে না সে কাল থেকে মুক্ত না। সে যদি 2000 টাকা করেও প্রতিদিন ইষ্টভীতি করে সে কালের কবলেই আছে। কেউ যদি অনুরাগের সাথে মাত্র যোগর্গ 5 টাকা দিয়েও ইষ্টভীতি করে সে অনুরাগ যুক্ত। আর যদি 2000 টাকা দিয়ে ইষ্টভীতি করে কিন্তু সে যদি অনুরাগ না থাকে সে কিন্তু প্রবৃত্তির কবলেই রয়েছে, অনুরাগ যুক্ত নয়, সেটা সে কিন্তু ভয়ের কারণে আছে। তাই কে কত অ্যামাউন্ট দিয়ে ইষ্টভীতি করছে এটা ম্যাটার নয়, কে কত ভাব বেগ নিয়ে ইষ্টভীতি করছে এটা ম্যাটার করে। তবে এটাও ম্যাটার করে যে আমার যদি জোটে এই টাকাটা তাকেও জোটাতে হবে, এইটাও কিন্তু অনুরাগের মধ্যে পড়ে। বৃত্তির স্বার্থে এটা কিন্তু ক্ল্যাশ হয়। মানে আমরা যখন ঠাকুরের ইষ্টভীতি বাড়াই তখন ভাবি যদি 50 টাকা করে করি তাহলে তো মাসে 1500 টাকা হয়ে যাবে, আমার তো এদিকে আবার কমে যাবে, আমি ওইদিকে MIS এ জমাই, এদিকে এই জমাই, এটাও কিন্তু বৃত্তির একটা চাপ। মানে আমার ওইদিকে ধান্দাবাজি চিন্তাগুলো আছে কি করে আমার সেভিংস অ্যাকাউন্ট হবে, কিন্তু প্রিয় পরমের বেলা তখন টাকাটা বেড়ে গেলে 1500 টাকা হবে, এই যখন চিন্তা তখন আমি বৃত্তির কবলেই রয়েছে। মানে আমার ভিতরে সেই প্রিয় পরমকে স্বতঃস্বেচ্ছভাবে ভালোবাসাটা আর হয়ে উঠতে পারছে না। আমার চিন্তা যে যদি টাকাটা বেড়ে যায়, তো ওইভাবে দাঁড়িয়ে অনুরাগটা কারোর উপর ডিপেন্ড করে সে কি কি লেভেলে রয়েছে, তার আর্ন কি, সে কতটা এক্সপেন্স করতে পারে। আমি বলছি না টাকা বেশি দেওয়া,
সে তার লেভেল বুঝেই করবে, কিন্তু মাথায় রাখতে হবে তার যদি জোটে তাহলে প্রিয় পরমকে তাকে জোটাতে হবে, এই ধান্দা মজুদ থাকতে হবে তার। মানে আমাকে সব দিক থেকে, পরিবারকে যেমন সংরক্ষণ করতে হয়, আমার প্রভুকে সব দিক থেকে ইন্টারনালি আমাকে সন্তুষ্টকরণ করতে হবে। আর বাইরে ইষ্টভীতি আমরা দূর থেকে তো কাউকে দেখতে পাচ্ছি না। সকালবেলা তো সে ঘরের বাইরে হাই রোডে উঠে দেখাচ্ছে না আমি ইষ্টভীতি করছি, সে তো ঘরে ইন্টারনাল করছে। তাই আমরা কাউকে বুঝতে পারছি না সে কিভাবে করছে। তাই প্রত্যেকের অন্তরকরণেই ঠাকুর অনুকূলচন্দ্র ব্যাপৃত, আমার মধ্যেই আছেন। তাই প্রত্যেক অন্তরকরণে যদি অনুকূলচন্দ্র থাকেন, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি যদি আমার ভিতরে অনুরাগ না জন্মাতে পারি, তাহলে ইন্ডিভিজুয়ালি অনুকূলচন্দ্র জাগ্রত হচ্ছেন। অনুকূলচন্দ্রকে ব্যষ্টিগতভাবে জাগ্রত করলে বিপদ। ইন্টারনালি অন্তরকরণে আমার কাছে ঠাকুর আছেন, আমি আছি, আমার মধ্যে ঠাকুর আছেন, এই ভাবটাকে আমার মধ্যে গ্রো করতে হবে। এই গ্রো করে যখন আমি নিবেদন করব তাকে, তখন ইষ্টভীতিটা সার্থক হবে। নচেত ইষ্টভীতি সার্থক হবে না। এই যে ইষ্টভীতির মর্ম, মানে মূল কথা এটাই বোঝা গেল যে অনুরাগের সহিত করা। একদম যেমন আমরা বাড়িতে আমার বাবা মা আমার সন্তানকে যেভাবে আমি ভালোবাসি, তার একদম। জন্য কোনো কিছু না ভেবেই কিছু করার যে ইচ্ছা জাগে, যে প্রবণতা জাগে, একদম সেই ভাব নিয়েই আমরা যখন একদম। ইষ্টভীতি করি তখন সেটা পারফেক্ট ইষ্টভীতি হয়। একদম তাই। আমরা পরের প্রশ্নে চলে যাব। তা আমাদের পরবর্তী প্রশ্ন, যে আমরা যারা ঠাকুরের দীক্ষিত, দীক্ষার পরে আমাদের একটা স্টেজ হচ্ছে সস্তয়নী নেওয়া। তো এই সস্তয়নী নিতে গেলে ঠাকুরের নিরামিষ খাওয়ার কথা বলা আছে। এই নিরামিষ খাওয়ার সঙ্গে সস্তয়নীর সম্পর্কটা যদি একটু বলেন। না, নিরামিষ খাওয়ার সাথে সস্তেনী সম্পর্ক আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু নিরামিষ তো অনেকেই খায়, কিন্তু সস্তয়নী তো অনেকে নয়। না, কিন্তু নিরামিষটাই সস্তেনী তা বলছি না। আমি বলছি যে ক্যান্সার হলে টিউমার হবে, কিন্তু টিউমার হলেই ক্যান্সার হবে তার কোনো মানে নেই। সেইভাবে সস্তেনী নিতে গেলে নিরামিষ খেতে হবে, কিন্তু নিরামিষাশী হলেই সস্তেনী হতে হবে এমন কোনো মানে নেই। আমি তাই বোঝাতে চাইছি। মানে মোদ্দা কথা হলো, সস্তায়নী সুঅস্থিযুক্ত অয়ন, তাই নিয়ে হচ্ছে সস্তায়ন। যদি তাই হয় তাহলে সুস্থতার একটা লাভ হচ্ছে আমাকে ভেজিটেরিয়ান হওয়া, সেটা আমার বাহ্যিক সুস্থতার কারণ। আর যেহেতু ঠাকুরের বলা আছে যে শ্রী বিগ্রহের মতো করে বাঁচিয়ে রাখি শরীরটাকে, তো যদি শ্রী বিগ্রহের মতো করে আমি শরীরকে বাঁচাতে চাই, তাহলে আমাকে সহজপটু খাদ্য দিতে হবে। কোনো ননভেজ খাদ্যকে সহজপাচ্য বলা হয় না পৃথিবীতে। মানে যারা ননভেজ খান তারাও আশা করি বলবেন না কখনো ডিমকে, মাছকে, মাংসকে, এগুলোকে সহজপাচ্য খাদ্যের মধ্যে বলছেন। এগুলোকে কি বলবো, ওটাকে কি বলা হয়, জাঙ্ক ফুড, বা মানে কি বলে যেটাকে রাজসিক, মানে আধ্যাত্মিক ভাষায় যেটাকে রাজসিক খাদ্য বলা হয়, তাই বলা হয়। তো রিচ যাকে বলে রিচ খাদ্যর মধ্যে ফেলা হয়। তো সাত্বিক আহারের মধ্যে সেগুলো পড়ছে না, আর যেগুলো সহজপাচ্যও নয়। তাই সেই দিক থেকে দেখতে গেলে নিরামিষের গুরুত্বপূর্ণ সস্তেনীর একটা ভূমিকা। কিন্তু নিরামিষ সস্তেনী পালন করার শুধু যে নিরামিষ খাওয়াটা তা তো নয়। আপনি যেটা বললেন, সবাই অনেকেই তো নিরামিষ খায়, গরুও খায়, ছাগলও খায়। আমি তো ছোটবেলায় মাছ খেয়েছি, এখন আমরা সস্তেনী নিয়েছি, খাই না 26 বছর হলো। কিন্তু তার মানে আমার 26 বছরের অনেক বছর ধরে আমি তো চরমভাবে মাছ খেয়েছি, ডিম খেয়েছি, মাংস খেয়েছি। কিন্তু গরু তো কখনোই মাছ খায়নি, হাতি তো কখনোই খায়নি, ছাগল তো কখনোই খায়নি। তাহলে তো এরা তো জন্মগত ভেজিটেরিয়ান, তাহলে এরা তো বড় সস্তেনী করা উচিত। ঘটনাটা আপনি যেটা বলেন ঠিকই বলেছেন, এটা তো না। সস্তেনীর মেন কাজ হচ্ছে আমার যা চিন্তা, যা সৎ, যা চিন্তা, তা দ্রুত বাস্তবায়ন করা। ধরুন আমি একটা সুস্থ চিন্তা ভাবনা করেছি, সেটাকে দ্রুত বাস্তবকে কাজে লাগানো। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, কথায় কাজে মিল রাখা। মানে আমি কাউকে কোনো কথা দিচ্ছি আর সেটাকে আমি সেই সময় সেটা করে উঠছি না, মিল রাখছি না, এটা সস্তায়নীর বিপক্ষে যায়, অ্যান্টি। ওই কথায় কাজে মিল রাখা। আরেকটা হচ্ছে নিজের, ওই যেটা বললাম তৃতীয় জিনিস, যেটা নিজের শরীরকে শ্রীবিগ্রহ ভাবা। তো শ্রীবিগ্রহ ভাবতে গেলে আমার শুধু খাদ্যের উপর নয়, আমি বিগ্রহের সামনে কোনো রকম নোংরা কিছু করি না। তাহলে আমার মনের মধ্যে এমন চিন্তা আনাটাও আমি বিপক্ষে যাব, যেটা আমি আমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে করতে হবে। যেমন আমি যদি আমাকে কোনো বিগ্রহের সামনে ঘরে মন্দিরের কাছে বসিয়ে রাখা হয়, আমি সেখানে গিয়ে কি কোনো কুচিন্তা করতে পারি বা কুচিন্তা ভাবতে পারি না, কারণ আমার ঠাকুর আছেন। তাহলে যদি তাই হয়, আমার শরীরটাই যদি তার শ্রীবিগ্রহ হয়, তাহলে আমি সেখানে ভাবছি কি করে? ঠিক। এবার এই ম্যাটারগুলো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, কিন্তু আমরা এরকম ভাবি না। আবার যদি তাই তিনি আমার মধ্যে থাকেন, তাহলে আমি যখন বাইরে চলছি, বাইরে কিভাবে কি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তো তার নখদর্পণে, কারণ তিনি তো আমি।
আমার শ্রী বিগ্রহ শরীরটাই তিনি আছেন, তা তিনি আমাকে দিয়ে সব অবজার্ভ করছেন। তাহলে আমি এমন কিছু করছি না, বা আমি নাকে হাত দিলাম, আমার হাত আমি দিতেই পারি, আমি আবার মুছে নিলাম, তার মানে আমি তো বিগ্রহ। তাহলে আমি ঠাকুর আমাকে বলেছেন, তাহলে আমার হাতটাকেও আমি এমন ভাবে চলবো যাতে তিনি সবসময় সদাচার মেনটেন হয়। তাই পাঁচখানা ঠাকুরের যে নীতি কথা বলা আছে, এই প্রত্যেকটা আমি যেখানে ছোট ছোট করে করে বললাম, যাতে অনেক বড় না হয়ে যায়, দীর্ঘমেয়াদী না হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট জিনিস, পাঁচখানা জিনিস, কথায় কাজে মিল রাখা, নিজের শরীরকে শ্রী বিগ্রহ ভাবা, তার জন্য যে যেভাবে খাদ্য খাবার খাওয়া উচিত, সেটা অবভিয়াসলি নিরামিষ, অন্যের প্রাণকে হরপ করা নয়। তো নিরামিষ খাদ্য খাওয়া, নিজের সৎ চিন্তা ভাবনা যখনই আসে তখন দ্রুত কার্যে রূপায়িত করা, কথা দিয়ে কথার খেলাপ না করা। তো এই যে পাঁচখানা নীতি ঠাকুরের কথা বলা আছে, এই টোটালকে কম্প্যাক্ট করে পাঁচখানা পিলারকে যুক্ত করেই তার একটা প্রপার্টি, সেটা হচ্ছে সস্তায়নী ব্রত, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রতের মধ্যে অন্যতম। যেমন ঠাকুর বলেছেন সস্তায়ন ব্রত থেকে সস্তায়নী এসছে। তো এখনো যেহেতু আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, সেক্ষেত্রে আমার কিছুটা জানা সম্ভব হয়েছিল যে যতগুলো আমরা বাড়ির জন্য, বাড়ির বাস্তুদোষের জন্য হোমযজ্ঞের কথা বলি, তার মধ্যে সব থেকে বড় হোমযজ্ঞ হচ্ছে শান্তি সস্তায়ন যজ্ঞ। আর এই শান্তি সস্তায়ন যজ্ঞ করতে গেলে মিনিমাম যা টাকা লাগে, একটা রাজ্য সরকারের চাকরির তা টাকাতে হয় না। রাজ্য সরকারের যা নর্মাল গ্রুপ ডিতে যা মায়না, তার থেকে বেশি টাকা লাগে একটা শান্তি সস্তায়নী যজ্ঞ করতে। তাহলে কত টাকা লাগে এবার ভাবুন। আমি যদি অ্যামাউন্টটা এখানে বলে দিই, মিনিমাম 40 থেকে 45,000 একটা শান্তি সস্তায়নী করতে লাগে, যজ্ঞ করতে। তাহলে ভাবুন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন কিছু জানতেন, ওই মানুষগুলোকে, একজন দারিদ্র মানুষও প্রতিদিন সেই যজ্ঞের ফল পেতে পারে উইদাউট মানিতে, ওই সস্তায়নীর মধ্য থেকে, ওই যজ্ঞের ফল, ওর থেকে বেশি যজ্ঞের ফল, শুধুমাত্র এই যজ্ঞ করে। আর সেটা কি, ওইখানে ওই যজ্ঞ করতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা লাগে, আর সে এটা 5 থেকে 7 মিনিটে কমপ্লিট করতে পারে। দ্রুততা, ফাস্ট এবং চিপ লেভেলে, সেটা দেখুন ঠাকুরের সেই ফরম্যাট দেওয়া ছিল। কিন্তু মানুষ ওই যে যা সহজে পায় সেটাকে বিষাদ বলে মনে করে, যা টাফেস্ট সেটাকে ভালো বলে মনে করে। মানুষ শান্তি সস্তায়নী যজ্ঞ করে, কিন্তু তার বৃত্তিকে নিয়ন্ত্রণ করে না। এই কারণে সে আবার খপ্পরে পড়ে। সে তো একবার বাস্তুকে দূরীকরণ করলো, বাস্তুতে যদি আবার আমি নেগেটিভ ঢুকাই, এই যে আমরা বাড়িতে যেসব ভাইব্রেশন কথা বলি, এটা তো বাস্তু দোষ করে। এই যে আজকে ধরুন আপনি আমার সাথে কথা বলছেন বা কথোপকথন হচ্ছে, এটা তো বাস্তুকে পিউরিফিকেশন করছে, পজিটিভ ভাইব্রেশন। এখানে সবসময় পরম পিতার কথা, ওই সেই ভাগবতের কথা আছে, না হং তৃষ্ঠানি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠাম নারদ। যদি তাই হয়, যেখানে যেখানে তার কীর্তন কথা, তখন তিনি এখানে অধিষ্ঠান করেন, তাহলে আজকে তার কথা বলা হচ্ছে, তাহলে তিনি এখানে অধিষ্ঠান করছেন। যদি তিনি অধিষ্ঠান করেন, তাহলে সেখানে কোনো কাল থাকতে পারে না, তো তাহলে সেখানে পজিটিভ ভাইব্রেশন। কিন্তু বাড়িতে ওই হোমযজ্ঞের পরে তো আবার নেগেটিভ কথা বলা হয়, আবার তো ঝামেলা করা হয়, তাহলে ওই ঝামেলার দরুন সে আবার তো নেগেটিভ ভাইব্রেশন ঢুকলো। তাহলে কতবার শান্তি সস্তায়নী যজ্ঞ করবে? তা না করে যদি আমি প্রতিদিন দৈনন্দিন শান্তি সস্তায়নী যজ্ঞ করতে পারি, তাহলে তো আমার ডেইলি পিউরিফিকেশন হচ্ছে। একটা মানুষকে মাসে 2 বার 1 বার সাবান লাগানো হলো, আরেকটা মানুষ প্রতিদিন সাবান দিচ্ছে, কে বেশি ক্লিন থাকে? যে ডেলি দিচ্ছে। একদম তাই। তো ঠাকুর আমাদের ডেলি ক্লিন করার প্রসেস দিয়েছে, আর আমরা একদিন ক্লিন হতে চেয়েছি জীবনে কখনো, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ঠাকুর অনুকূল চন্দ্র এই হিউজ বড় বড় নেগেটিভ জিনিসকে পজিটিভের মধ্যে ছোট ফর্মে দিয়েছে। তাই শান্তি সস্তায়নী ওয়ার্ল্ডের সব থেকে গ্রেটেস্ট, ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট, ওয়ার্ল্ডের সব থেকে কি বলবো চিপেস্ট, ওয়ার্ল্ডের সব থেকে প্রসপারিটিফুল যজ্ঞ হচ্ছে শান্তি সস্তায়ন যজ্ঞ, যেটাকে ঠাকুর সস্তায়নী ব্রত নামে দিয়েছে। আর সমস্ত গ্রহদোষ খণ্ডনের টুকু সেই সস্তায়নী ব্রত, ঠাকুর সেখানে সব দিয়েছেন। তাই সস্তায়নীর মতো লার্জেস্ট, মানে হিউজ, মানে পাবলিককে পেইনফুল জায়গা থেকে রিলিফ দিতে পারে এরকম কোনো যজ্ঞ সারা ইউনিভার্সে আর আছে বলে আমার জানা নেই। এটা শুধু ঠাকুরের নিজের মুখের বলার জন্য নয়, মনুসংহিতাতেও তাই। দাদাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কত যে বিষয়গুলো জানলাম, সেটা হচ্ছে দীক্ষা নিয়ে বৃত্তিভেদী অনুরাগ কিভাবে আছে সেটা আলোচনা করলেন। তারপর আলোচনা করলেন যজন যাজন ইষ্টভীতি সম্পর্কে, এবং পরিশেষে সস্তায়নী ব্রত, ঠাকুরের দেওয়া যে ব্রত, সর্বোচ্চ ব্রত, সারা বিশ্বের সর্বোচ্চ ব্রত, এবং যার মধ্য দিয়ে মানুষের কি বলবো, যেটা সর্বোপরি মানুষের উপকার, এবং সেটার সঙ্গে একটা নিরামিষ খাওয়া দাওয়ার যে একটা সম্পর্ক আছে, সেটাও আপনি তুলে ধরলেন। পরিশেষে আমরা শেষ প্রশ্ন আমার থাকবে, সেটা হচ্ছে শ্রী ঠাকুর, অর্থাৎ রাজনীতির ব্যাপারে শ্রী ঠাকুর কি বলেছেন, যে সেরকম যদি আমাদের সামনে এটা তুলে ধরেন, রাজনৈতিক কিছু বক্তব্য ঠাকুরের যদি কিছু বলা থাকে। আসলে আমি এত বছর ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখনো রাজনীতি নিয়ে বলিনি,
তবে রাজনীতি নিয়ে বলা দরকার আছে, রাজনীতি নিয়ে বলা উচিত। ঠাকুরের বলা রাজনীতি তো এখন আর নেই, এটা কোথাওই নেই, শুধু নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ডে কোথাও নেই। আর রাজনীতি তো নেইও এখন, যেটা আমি আমার চোখে দেখি সেটা প্রায় জায়গায় দেখি দুর্নীতি, এটা আমি বলতে পারি সগর্বে। এতে আমার কোনো দোষও নেই, কারণ আমি কোনো ব্যক্তিগত পলিটিক্যাল কথা বলছি না, কোনো পলিটিক্যাল পার্টির কথাও বলবো না। রাজনীতি তো রাজার নীতি হয়, যিনি একটা রাজা তার যে নীতি সেটা হচ্ছে রাজনীতি। এখন কে যে রাজা আর কে যে প্রজা এটাই তো আমি বুঝতে পারছি না। আমি রাজা আর প্রজার এক্সপ্লেনেশন ক্লিয়ার না আমার কাছে। এখন যে খেতে পায় না সেও রাজনীতি করে, আর যার অনেক আছে সেও রাজনীতি করে, তাহলে এর মধ্যে রাজাকে আমি ডিটেক্ট করতে পারছি না। যে ভিখারি সেও তো রাজনীতি করছে, তাহলে যার কোনো নীতি নেই সে যদি রাজনীতি করে তাহলে তো সেটা রাজার নীতি হচ্ছে না। কিন্তু ঠাকুরের বলা যে রাজনীতি ছিল সেটা হচ্ছে মানব কল্যাণের কথা, যেটা করতেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেটা করতেন লাল বাহাদুর শাস্ত্রী, যেটা করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এনারা যেটা করতেন সেটা রাজনীতি করতেন। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে কে যে রাজনীতি করেন আর কে যে করেন না এটা তো টাফেস্ট প্রশ্ন। কিন্তু যেহেতু বিভিন্ন পলিটিক্যাল লোকেরা আছেন, কিন্তু ঠাকুরের বলা অনুযায়ী যেতে মানুষের কল্যাণ হয় সেটা হচ্ছে যে ঠাকুর বলতেন ইষ্ট নাই নেতা যেই জমির দালাল কিন্তু সেই। তাহলে আমি আমার কথা বলছি, আপনার কথা বলছি, এই আনুষঙ্গিক যারা আমাদেরকে শোনেন তাদের কথা বলছি, আমি কোনো পলিটিক্যাল লোকের কাছে যাচ্ছি না। যিনি ভোট দেন আর যিনি যাকে ভোট দেন তার মধ্যে অপরাধী হচ্ছেন সে যিনি ভোট দেন। যাকে ভোট দেন তিনি নন, যে দুর্নীতি করছে তিনি নন, যে দুর্নীতি করতে তাকে ইনসিস্ট করছে। তাই আমার মনে হয় এই যে আমরা যারা নেতা মন্ত্রী এদেরকে গালাগাল করি বা যাদেরকে খারাপ চোখে দেখি, আমি মনে করি আমাদের জন্য খারাপ, আমরা খারাপ, পাবলিক খারাপ, জনগণ খারাপ। কখনো নেতা মন্ত্রীকে আমি দোষারোপ করি, কারণ এই কারণে নেতা মন্ত্রী কেন হয়, নেতা হয় কেন? সে তো ছিল নেতা, সে নেতা হলো কি করে? এই নেতাটাকে টেনে আমরাই নেতা বানিয়েছি কেন? আমাদের ভোট দ্বারা, গণতান্ত্রিক ভোট দ্বারা। ঠাকুর বলতেন ভোট দিতে গেলে প্রথমত তিনটে ক্যারেক্টার সেই মানুষের মধ্যে থাকা দরকার। প্রথম বলতো যে তার ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আছে কিনা, প্রথম দেখা। যিনি ভোটে দাঁড়াচ্ছেন, যিনি মন্ত্রী হবেন, নেতা হবেন, বড় বড় কথা বলবেন, বড় কিছু করবেন বলছেন, তার। দ্বিতীয়ত হচ্ছে কিনা সে তার গুরুজনদেরকে শ্রদ্ধা করে কিনা। তৃতীয়ত হচ্ছে কিনা তার জীবনে কোনো লিভিং আইডিয়াল আছে কিনা, আদর্শ, সেই আদর্শকে সে মেনে চলে কিনা। এই তিনটে যদি একটি মানুষের মধ্যে থাকে তাহলে তাকে নেতা বানানো যাবে, আর তাকে তা মানুষ ভোট দিতে পারবে। আপনি বর্তমান প্রেক্ষাপট খুঁজে দেখুন। প্রথম কথা, হয়তো মেবি কারোর একজনের মধ্যে এই তিনটে গুণ আছে আর তাকে সবাই দোষারোপ করে যাচ্ছে, আর বাদবাকি যাদের মধ্যে নেই তাকেই আমরা ভোট দিয়ে জিতে যাচ্ছি। তারপরে এই হাহাকার। তাই ঠাকুর বলেছেন ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই। যার জীবনে ইষ্ট নেই তাকে যদি আমি নেতা বানাই সে জমের দালালই হবে। আর এই জমের দালাল যে করবে সে তো আমাকে দিয়ে দালালই করবে, আর আমি কি করে এক্সপেক্ট করবো আমি স্বর্গে থাকবো? আমি চাইছি কিন্তু দালালকে, আমি বলছি আমি স্বর্গে থাকবো, জীবনও হবে না। তাই শ্রী ঠাকুরের রাজনীতির মেন প্রেক্ষাপট হচ্ছে এই তিনটেই। যার জীবনে তিনটে গুণ আছে তাকে নেতা বানান, আর জীবনে যার এই গুণ নেই তাকে নেতা বানাবেন না। প্রথম কথা হচ্ছে আমার কথা কেউ শুনবেই না, কারণ আপনি কিছু মানুষের কল্যাণমুখের কথা বলছি যা দিয়ে মানুষের বাঁচা বাড়া হয়। যদি আমি এখানে ডিস্কো কথা বলতাম, যদি আমি এখানে অশ্লীল বাক্য কথা বলতাম, যদি আমি এখানে কোনো বিতর্কিত কথা বলতাম, তবে দেখতেন এটা ভাইরাল হতো, তবে মানুষ শুনতো, মানুষ অ্যাট্রাক্টেড হতো। কারণ মানুষ খারাপ কিছু চায়, ভালো চায় না। মুখে বলছে আমি ভালো চাই, কিন্তু সে চায় খারাপ। যদি কেউ সত্যিকারের ভালো চাইতো তাহলে তার ভালো হতো। কারণ ইউনিভার্স বা প্রকৃতি, যাকে আমরা বলি ভগবান, যাকে বলি প্রকৃতি আমাদেরকে তাই দেয় যেটা আমরা চাই, ভিতর থেকে চাই। আমার ভিতর থেকে যদি চাওয়া থাকে আমি বড় হব, পৃথিবীর এমন কোনো শক্তি নেই ওয়ার্ল্ডে যে আমাকে বড় হতে দিতে বাধা দিতে পারে। স্বামী বিবেকানন্দ তাই বলেন। বিবেকানন্দ বলছেন মানুষ সে যদি কোনো যোগ্যতা থাকে, প্রকৃতির এত শক্তি নেই সে তাকে যোগ্যতা থেকে নষ্ট করতে পারে। তাহলে আমার ডিজায়ারটা কি, আমি কি চাই, আমার লক্ষ্য ঠিক নেই তো। আমি বলছি আমি এটা হতে চাই, আবার কিছুক্ষণ পর আমার প্যাটার্ন চেঞ্জ, আমি ওটা হতে চাই। আমার চাওয়াটাই ঠিক নয়। আমি কি চাইছি? আমি বলছি আমি টাকা চাই। কেন চান? উত্তর নেই। ভালো থাকবো, কিভাবে ভালো থাকবেন? ভালো থাকার উপায় কি? ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে সে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না। আমরা যা করি তা তো ম্যাক্সিমাম অজ্ঞতা থেকেই করি। যে ধরুন দুর্নীতি করছে সে বুঝেই করছে, কিন্তু তার অজ্ঞতা আছে, তবেই সে দুর্নীতি করছে। কারণ মানুষ জানে না আলটিমেটলি যে যতক্ষণ আমি অন্যকে ভালো রাখবো না ততক্ষণ ভালো থাকবো না। যারা বড় বড় পলিটিক্যাল লিডার হয়ে যান, নেতা মন্ত্রী হন, তারা নিজেরা
অনেক বেশি ধনশালী হয়ে যান। ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত ছিলেন ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী যখন সংবিধানের পাঠ করতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী স্তবক পাঠ করতে যাচ্ছে, তখন এই যে আজকে আমি যে ধুতিটা পরে আছি এটা পুরো পরিষ্কার এবং ফাটা ছেঁড়া নিবিহীন। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমি ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের 2026-এ এসে একটা ভালো ধুতি পরতে পারছি, আর ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার, লার্জেস্ট কান্ট্রি অফ ওয়ার্ল্ড, সেই দেশের সেকেন্ড প্রাইম মিনিস্টার একটা পুরো পুরো একদম প্লেন ধুতি পরতে পারেননি, ছেঁড়া ধুতি পরে গেছিলেন সংবিধানে। কি দুর্ভাগ্য ভাবুন। সে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত। আজকে আপনি দেখুন কোনো নেতা মন্ত্রীদের দেখবেন না তাদের ওই পোশাক, তারা পরছে স্যুট বুট আর পাবলিক পরে যাচ্ছে ছেঁড়া ধুতি। তিনি ছিলেন দেশের প্রধান লাল বাহাদুর শাস্ত্রী। তিনি শুধু তাই নন, তিনি যে অ্যাম্বাসেডারটা লোন নিয়ে কিনেছিলেন, এখন আপনি লোকাল কাউন্সিলের কাছে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, কন্টেসা চালাচ্ছে। তাহলে সেখানে কে ভালো থাকবে আর কে ভালো থাকবে না বিচার করা যায় তো? যিনি জাতির পিতা, তিনি পুত্রকে সুখ দিয়ে নিজে কষ্ট ভোগ করে, যেটা লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। আমার দেখা ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। আমি ঠাকুরের দীক্ষিত বলে বলছি, তার জীবন দর্শনকে দেখুন। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কারণ ওই যে তার জীবনে আদর্শ ছিল, যে বলছেন ইষ্ট নাই নেতা, যে তার কাছে ইষ্ট ছিল, তো তাই তিনি ওই নেতা হয়েছে। জমের দালাল তিনি হননি। তিনি লোন নিয়ে অ্যাম্বাসেডার কিনেছিলেন, তার মৃত্যুর পরে তার স্ত্রী বাড়ি বিক্রি করে সেই অ্যাম্বাসেডারের লোন শোধ করে। লাল বাহাদুর শাস্ত্রী আপনি জীবনী পড়লে পাবেন। এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা। তাই ঠাকুরের আদর্শে রাজনীতি করতে গেলে লাল বাহাদুর শাস্ত্রীর মতো হতে হবে, দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো হতে হবে, নেতাজি সুভাষচন্দ্রের মতো হতে হবে। এটাই ছিলেন ঠাকুরের রাজনীতির শিক্ষা। যেখানে নেতাজি এখানে ভোট পেয়ে নেতাজি হননি, তিনি মানুষের মনের নেতা হয়ে নেতাজি হয়েছেন। আর সবাই ভোট পেয়ে নেতা হয়, আর তিনি মন থেকে নেতা হয়েছেন। তাই একজনই নেতাজি, আর বাদ বাকি সব বাবাজি আর সব পিয়াজির মতো আজকে অবস্থা হচ্ছে। তাই যদি আমি মন থেকে হই তাহলে ওই নেতাজি হব। ঠাকুর অনুকূল চন্দ্র ওই রাজনীতি চেয়েছিলেন, বাদ বাকি সেটা নেই। তাই এটা একটা বিতর্কিত জিনিস, এটা অনেক বড় জিনিস, ভাস্ট জিনিস। আমি এটাকে আর বড় করতে চাইছি না। ছোট কথায়, এক কথায়, যদি কোনো পলিটিক্যাল লিডারের মধ্যে 3টে গুণ দেখেন, আমি ভোট দেবেন নচেত দেবেন না। আমি নিজে দিই না, আমি ভোট অনেক বছর দিই না, তবে এবার দেবো। যদি দেখি এরকম কোনো মানুষ দাঁড়িয়েছেন তাহলে তাকে দেবো। আমার কাছে কোনো প্ল্যাটফর্ম, কোনো এই ফুল ওই ফুল ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে ব্যক্তি। কারণ একটা গণতান্ত্রিক দেশে যতই কিছু হোক, ব্যক্তি মানুষের উপর আগে নিয়ন্ত্রিত হতে হয়। ওই ব্যক্তিটাই তো পরিচালনা করে। দেশের প্রধানমন্ত্রী তো একজন ব্যক্তি, একদম হতে পারে তিনি কারণ তার নির্দেশিত হচ্ছে। আমি ব্যক্তিকে দেখবো, ব্যক্তির পরে ব্যষ্টি, ব্যষ্টির পরে সমষ্টি। কিন্তু আমি আগে সমষ্টিতে যাবো কেন? এই এত কিছু হয়ে গেছে, আমার দেখার দরকার নেই। আমার ব্যক্তি কেমন আছে, ইন্ডিভিজুয়ালি আই, তারপর তো উই। যদি আমি না থাকি তাহলে ও হবে কোথা থেকে? তাই জন্য এই 3টে গুণ যার মধ্যে আছে তাকে ভোট দেবো, যাদের নেই তাদের ভোট দেবো না। যদি আপামর পাবলিক এরকম মানে, তাহলে ভারতবর্ষকে আকুপাকু করে আর সোনার দেশ বানাতে হবে। ভারতবর্ষ আবার সোনার দেশ হয়ে যাবে। আর এটা হতে গেলে একমাত্র হচ্ছে এই মহাপুরুষদের বাণীকে মেনে চলা। যদি ভারতবর্ষ, বিবেকানন্দেরও বলা আছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তবে এরকম নাটক করে কখনো শ্রেষ্ঠ আসন নেবে না। যারা এইসব বাণী পড়ে বেড়ায় না, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ওটা অদূর ভবিষ্যতের কথাবার্তা। আর নিশ্চয়ই নেবে, যখন বলেছেন তিনি মুখ দিয়ে নিশ্চয়ই হবে। তবে এইভাবে হবে না, দুর্নীতি করে কখনো ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। তাদেরকে মৃত্যু দিয়েই হবে। কারণ শ্রীকৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধ করেছিল, ওইটাকে পিউরিফিকেশন করেছিল কিন্তু পেটানোর মাধ্যমে। তাই যিনি কলকি আসছেন, তিনি পিটিয়ে সব ঠিক করেই কিন্তু ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসন নেবে। নিশ্চয়ই হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি যখন মুখ দিয়ে বলেছেন, তার বাক্য বেদ বাক্য, ওটা হবেই। কিন্তু জানবেন এইভাবে হবে না। যারা লাফাচ্ছে না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ বেঁধে গেছে, ইরান কাউকে তেল দিচ্ছে না, ভারতবর্ষকে তেল দিচ্ছে, আবার লাফাচ্ছে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ। এইভাবে ভারতবর্ষ জীবনও শ্রেষ্ঠ আসন নেবে না। ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন কবে নেবে? যেদিন ভারতবর্ষের মানুষগুলো আবার ঋষিতুল্য হয়ে উঠবে। আর ঋষিতুল্য হতে গেলে তাদের ওই চরিত্রে আসতে হবে। বিবেকানন্দ, নেতাজি, এদের ওই আদর্শে ঢুকতে হবে। যতক্ষণ এই আদর্শে না ঢুকে, আমি এদিক থেকেও খাবো, ওই দিক দিয়েও খাবো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, স্টেজ দাঁড়িয়ে বলবো, জীবনও নেবে না। আমি তো নিজেই শ্রেষ্ঠ হইনি, অন্যকে শ্রেষ্ঠ করবো কি করে? তাই আমরা যদি ঠাকুরের আদর্শে রাজনীতি করি, তাহলে সেই রাজনীতি আমাদের জন্য সুখকর হবে। আর যদি না করি, তাহলে আমাদের দুঃখকর হবে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ দেবাশিস দা।